المتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সুধী দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ইসলাম ফর কিডস অনুষ্ঠানে। সুধী দর্শক, আমরা জানি এই আরবি মাসটাই হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে কেবলমাত্র মুক্তির দিশারি হিসাবে, মুক্তির দূত হিসাবে। রাসূল আমাদেরকে দেখিয়ে গেছেন কোন পথে রয়েছে শান্তি এবং কোন পথে রয়েছে আখিরাতের মুক্তি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন হিসাবে এই পৃথিবীতে তার প্রিয় হাবিবকে পাঠিয়েছিলেন। এই মাসেই যেমনি হুজুর এসেছিলেন এই পৃথিবীতে, এই মাসেই তিনি এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। বিদায় হজির পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো সেই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর মিনিংটা হচ্ছে আজ আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গতা দান করলাম। দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমি আমার নিয়ামত তথা ইসলামকে পূর্ণাঙ্গতা দান করলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রিয় হাবিবের উপরে খুশি হয়ে গেলেন। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ওহীগুলি আসতে থাকলো যে আল্লাহ রাসূল পৃথিবীতে আর বেশি দিন নয়, অচিরেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার সান্নিধ্যেই চলে যেতে হবে। এভাবেই সফর মাসের শেষ দিকে আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন তাদের কবরকে ভিজিট করে আসলেন, জিয়ারত করে আসলেন। জান্নাতুল বাকিতে গেলেন, সেই সাহাবায়ে কেরামদের জন্য তাদের জিয়ারত করলেন, তাদের জন্য হাত তুলে প্রাণ খুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। এভাবে ক্রমশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা এই মাসের দিকেই বেড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিশেষ অসুস্থতায় তিনি আক্রান্ত হয়ে গেলেন। অসুস্থতায় এক সময় আক্রান্ত হতে হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদে নববীতে আর জামাতে আসতে পারতেছেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হলো তিনি যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। রাসূল জীবনের শেষ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কিন্তু রাসূল তার জীবনে একটা গুনাহ কোনোদিন করেন নাই। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেলেন এই রবিউল আউয়াল মাসেই এই পৃথিবী থেকে, আজ থেকে প্রায় 1400 বছর পূর্বেই। কিন্তু রেখে গেছেন প্রিয় রাসূল আমাদের জন্য কোরআনুল কারীম এবং তার সুন্নাহ। যারা এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরবেন, তার সুন্নাহকে অনুসরণ করবেন, হুজুর বলেছেন ওরা কোনোদিন পথভ্রান্ত হবে না, ওরা সৎপথে পরিচালিত হবে এবং এরই মাধ্যমে তারা সেই চিরকালীন জান্নাতের বাসিন্দা হতে পারবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যমে। শুধু দর্শক, আমরা যেন প্রিয় রাসূলের জীবন আদর্শকে অনুসরণ করে চলতে পারি, এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের প্রিয় অনুষ্ঠান ইসলাম ফর কিডস। শুরুতেই আমার স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। Walaikum assalam. How are you everybody today? Alhamdulillah. Now inshallah in our today lesson we learn about mad, one of the important chapter of tajweed. Tajweeder ekti important chapter hocche mad. We learned about mad. Basically, first of all, mad has a different types, but there is a main mad is madde asli. What is mad? Madde asli. It has a two types. One is by the letter, other one is by the sign. One is by the letter, Nadia Islam, other one is by the sign. Today inshallah we learn how many letters of mad. Okay, how many letters of mad? There is a 3 letters. How many letters, Samia? 3 letters. Wow is wow. One is wow, other one is alif, other one is ya. Wow, alif, ya. Wow, alif, ya. There is a 3 letters. How many letters? 3 letters. One is wow, other one is alif, other one is Samia? Yeah. Yeah, okay.
but there is a condition. Waw has to be sakin, waw has to be sakin, and ya has to be sakin, and previous letter has to be zabar. Waw has to be sakin, and previous letter has to be pesh. Empty alif, previous letter has to be zabar, and ya sakin, previous letter has to be zer. Then these are called letter of mad. শুধু দর্শক যে বিষয়টা আমরা জানি, মদ হচ্ছে তাজবিদের একটি অন্যতম চ্যাপ্টার। মাদের মূলত বেশ কয়েকটি প্রকার রয়েছে, এর ভিতরে অন্যতম একটা হচ্ছে মাদ্দে আসলি। মাদ্দে আসলিটা হচ্ছে টু টাইপস, দুই ধরনের, একটা হচ্ছে বাই দ্য লেটার আর একটা হচ্ছে বাই দ্য সাইন। দেয়ার ইজ এ 3 letters অফ মাদ, ওয়াও আলিফ ইয়া, বাট ওয়াও সাকিন যখন হবে, প্রিভিয়াস অক্ষরটা যখন পেশ হবে, তখন এটা মদের হরফ হবে। আলিফের আগে জবর, ইয়ার আগে সাকিন, ইয়া সাকিন, এর আগে জের। ওকে স্টুডেন্টস, আই এম গোনা গিভ ইউ এক্সাম্পল রোহিন। লুক, like normal the bapesh bo, bapesh bo, it's not going to belong, students. It's the bapesh bo is not going to belong, just bapesh bo. But whenever you add a waw sakin with bapesh equal bawaw pesh bo, before you said just bapesh bo. Yeah, you said just bapesh bo, but now wow add, that's why you will say bawaw pesh bo, bawaw pesh bo. It's gonna be long. The reason is wow is sakin, previous letter with pesh, that's why this pesh wala letter ba is gonna be one alif long. শুধু দর্শক শুরুতেই আমরা বলছি বা পেশ, শুধু বা পেশ বু, এটা শর্ট হবে, এটা সাউন্ডটা লং হবে না, দীর্ঘ হবে না। যখনই ওয়াও সাকিন হবে এবং প্রিভিয়াস লেটার পেশ হবে, তখন পেশওয়ালা লেটারটা ওয়ান আলিফ লং করতে হয়, 2-3 সেকেন্ড লং করতে হয়, লাইক বা পেশ বু। This is the process of the mad. Okay student, another example is empty alif, previous letter has to be zabar. Okay, now the example is ba zabar ba, ba zabar ba. Samia, it's going to be long? No, it's not going to be long. Ba zabar ba. But whenever you add a alif with ba zabar, then equal ba alif zabar ba. First of all, you are not allowed to make long here, ba zabar ba, not allowed to long. But whenever you see a alif with zabar, ba zabar, or any letter, empty alif, previous letter zabar, then you have to make long these letters. That one is called madde asli. Do you understand, Ruhin? Yes. Okay, other one is ya sakin. Ya is sakin, and previous letter has to be previous letter has to be zer. Okay, say it, girls. Zer. Then it's going to be letter long. Look, ba zer b. This one is not going to be long. Ba'azer, just B. Ba'azer, B. But whenever you add a ya sakin with ba'azer, then equal bayazer B. Bayazer B. Let's give an example altogether. Like nun pesh no. Nun pesh no. Other one now, nun waw pesh no. Okay. Ha'azer he, but yes sakin, hayazer he, then ha alif zabar ha. All together, how do you say it, student? Nu he ha. Say again please. Nu he ha. শুধু দর্শক, এই ওয়ার্ডটা যদি আপনারা দেখেন, তাহলে এখানে যে জিনিসটা দেখতে পাবেন, ওয়াও সাকিন হয়েছে, প্রিভিয়াস লক্ষ্যটা নুন পেশ হয়েছে, এইজন্য নুনটাকে লম্বা করে পড়তে হয়। নু হি, ইয়া সাকিন হয়েছে, প্রিভিয়াস লেটার হা জের হয়েছে, এইজন্য হাটাকে লং করতে হয়। দ্য রিজন ইজ ইয়া ইজ সাকিন, এন্ড আদার ওয়ান ইজ আলিফ হয়েছে, এখানে আলিফের পূর্বের অক্ষরটা জবর যুক্ত হয়েছে, এইজন্য হাটাকে শর্ট করলে হবে না, লম্বা করতে হবে। কেন? দ্য রিজন ইজ হা ইজ দেয়ার, দ্যাটস ওয়াই উই উইল মেক দ্য 3 letters of them are long. Nu he ha. Another one is, students, the standing zabar, standing zer, and reverse pesh. Down pesh is called letter of mad. Letter of mad. You have the sign of mad. You have to make long. One alif long. Okay. These 3 letters and these 3 signs. Do you understand, Samia? Yes. Okay. Now we learn a surah. You can see lots of madde asli in this surah. Then inshallah we learn some rules of madde asli by this surah, and we will practice this surah inshallah.
All of you, you will repeat after me, okay? Students? أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والشمس وضحاها. You can see two madhya asli in this word. How many madhya asli in this word, Imad? Two. Where? One is, look, top of the ha is standing zabar. Standing zabar madhya asli. You need to make the sound longer whenever you see ha, isn't it? Other one is ha. Empty alif previous letter with zabar. That's why ha is going to be long. How many madhya asli are there? Two. You have to make two madhya asli here. Can you repeat after me again, Samia? والشمس وضحاها والشمس وضحاها. Excellent. والقمر إذا تلاها والقمر إذا تلاها. Excellent, mashallah. Students, the tajweed rules are there. Look, wal qamari, whenever you say the wal qamari, make sure is the qaf is the big qaf, yeah? The qamari. Idha empty alif previous letter zalu zabur. That one is called madde asli. Excellent, mashallah. And talaha, top of the lam is standing zabur, and empty alif previous letter how is zabur. That's why you have to make long, isn't it, Ruhin? Look. والقمر إذا تلاها والقمر إذا تلاها. MashaAllah, very good pronunciation, MashaAllah. Another line is والنهار إذا جلاها والنهار إذا جلاها. What the tajweed rules are there in this line, student? If you look at this word, then you can see the noon with tasdeed. That's why noon is mushaddad, isn't it? Yes. You have to make it gunna. Noon mushaddad, mim mushaddad, wajib gunna. Then whenever you make the sound, you have to make from the nose, not by the tongue, by the nose. Okay, how? وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا. Say, والنهار إذا جلاها. excellent. وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا والليل إذا يغشاها. والسماء وما بناها والسماء وما بناها. Another maths came here, Ruhin. Do you know what the rules is there? Look, after the letter of mad hamza came. If after the letter of mad hamza came in the same word, Samia, then what do you have to do? You have to make the mad muttasil. It's more longer than mad asli, yeah? 2 or 3 alif long you have to make here. But you can see the top of the letter, this kind of sign, yeah? Then you have to make longer, yeah? This one is called mad muttasil, the attached mad, okay? Wama, empty alif previous letter with zabur. That's why you have to make long. Bana, top of the noon is standing zabur, and ha, empty alif previous letter zabur. Madhya asli, lots of madhya asli, subhanallah, in this, isn't it? Yes. Okay, how do you read it again? Can you follow the how much I'm going to make long? وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا والسماء وما بناها. Very nice and mashallah. Students, go to the next line. Okay, look. وَالْأَرْضِ وَمَا طَحَاهَا والأرض وما طحاها. In
in this line, Samia, look, wal ardi. The pronunciation, there is the two letters. One is dal and other one is dot. Whenever you say it, then you have to make sure your dot pronunciation is correct. So if you say wal ardi, this is khata, this is wrong. Then you say wal ardi wa ma tahaha. والأرض وما طحاها. Well done, mashallah. ونفس وما سواها. ونفس وما سواها. سواها. Another different rule came here, Nadia Islam. Look, sing after the tanween wow came. What the tajweed rules are there? Who can say? After the tanween, the wow came. It is idgham ma'al gunna, isn't it? Idgham. Because after the tanween, the wow came. You have to make the sound by the nose. What I've seen, okay, by the nose. If you make the sound by the tongue, that means you are not going to make the gunna. That's why you have to make the sound by the nose. Can you repeat after me again, please, Imad? ونفس وما سواها. ونفس وما سواها. Excellent, mashallah. Now, student, your turns. Dear viewers, those who want to say this sabak today, this surah, or any surah, you can see the number on the screen, then you can recite it, inshallah. If you get a mistake, then we can correct you. First of all, our students is going to recite it, then sing the sabak, then inshallah be ready to say the sabak. This surah is Surah Wash-Shams. You can open the Quran, you can open the Juz' Amma, then you can recite it, inshallah. Okay, Imad, can you say this surah, please? أعوذ بالله من الشيطان الرجيم. Yes. بسم الله الرحمن الرحيم والشمس وضحاها. Good. والقمر إذا تلاها. Excellent. والنهار إذا جلاها. Imad, your ha pronunciation is not actually correct. When ha, not ha, naha, yeah? Say it again, please. والنهار إذا جلاها. Very good. والليل إذا يغشاها. Good. والسماء وما بناها. Very good. والأرض وما طحاها. The sound is, Imad, ra is going to be full mouth. وَالْأَرْضِ وَمَا طَحَاهَا. والأرض وما طحاها. ونفس وما سواها. وَنَفْسٍ وَمَا سَوَّاهَا. ونفس وما سواها. Well done, mashallah, Imad. Good recitation. Now, Ruhin, your turn. Can you recite it, please? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Ruhin, Bismillahirrahmanirrahim. بسم الله الرحمن الرحيم. Very good, mashallah. والشمس وضحاها. والقمر إذا تلاها. والنهار إذا جلاها. Ruhin, Jalla, look, top of the lam is tashdid. That's why Jallaha. جلاها. Very good. والليل إذا يغشاها. Good. والسماء وما
بناها Could you repeat again please this line? والسماء وما بناها Very good. والأرض وما طحاها Very good. ونفس وما سواها. Well done, mashallah, Ruhin. You followed all of the Madhya Asli rules. Well done, mashallah. Now the girls turn. Who want to recite first? Girls? Samia or Nadia Islam? Okay, Nadia Islam, say it. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Good. والشمس والضحاها Good. والقمر إذا تلاها والنهار إذا جلاها Good. والليل إذا يغشاها Good. والسماء وما بناها Good. والأرض وما طحاها Good. ونفس وما سواها. Well done, mashallah, Nadia. Very good, mashallah. You followed all of the tajweed rules. Fantastic, mashallah. Then, Samia, can you read 2 lines, please? Do you know washamsi wa duhaha? Okay, Samia, inshallah, you will be prepared for next lesson, inshallah. You will say some surahs. Okay, students, can you remember how many letters of math? I taught you. Who can say? Okay? Okay, Ruhin. 3. 3 letters. What are they? Waw, alif, ya. Well done, mashallah. Okay, can you say when the wow is going to be letter of math? The wow? Yeah, when wow is going to be letter of math? Oh, with the pesh. Wow has to be pesh and write on the letter. Wow has to be second and write on the letter pesh. Well done, mashallah. Nadia, can you say when the alif is going to be letter of math? Zabar. Yeah, empty alif previous letter zabar. Samia, can you say when ya is going to be letter of math? Ya second previous letter? Z. Well done, mashallah. Z. Then it's going to be letter of mad. Mashallah. Students, we learned the Surah to Shams. There is a 15 verses. We have learned today 7 verses. In our next lesson, we will learn another 8 verses, inshallah. শুধু দর্শক এই সূরার ভেতরেই রয়েছে অনেক মধ্যে আসলি রুলস আজকে যে মধ্যে আসলি এক আলিফ লম্বা করে পড়তে হয় ভেরি ইম্পর্টেন্ট এটা আমরা শিখলাম ইনশাআল্লাহ নেক্সট লেসনে আমরা সূরার বাকি অংশ পড়ব ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন শুধু দর্শক নাও উই আর গোইং টু গো টু এ শর্ট ব্রেক ইনশাআল্লাহ উইল কাম ব্যাক ভেরি সুন আফটার দ্য শর্ট ব্রেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুধু দর্শক ব্রেক